হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে 60 দিনের আগে কীভাবে আপনারা ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন। তো অনেকেই আমাকে ফেসবুকে নক দিতেছিলেন এবং আমার ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া 60 দিনের আগে কীভাবে নাম চেঞ্জ করবে সেই সম্পর্কে একটা টিউটোরিয়াল ভিডিও দেন। তো ফাইনালি আজকে সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম। আপনাদেরকে আজকে শিখিয়ে দিব যে কীভাবে 60 দিনের আগে নাম চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যারা ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করছেন এবং 60 দিন পরে নাম চেঞ্জ করতে হবে, তাদের আইডিতে নাম চেঞ্জ করবেন কীভাবে 60 দিনের আগে, A to Z এই ভিডিওতে বলে দেবো। এই জন্য ভিডিওটি না কেটে পুরোটা দেখতে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়েও দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। তো বেশি কথা না বাইরে চলুন শুরু করা যাক। তো আপনারা যে আইডির নাম চেঞ্জ করতে চান, সর্বপ্রথম সেই আইডিটা লাইভ ব্রাউজার হোক, ফেসবুক অফিসিয়াল ব্রাউজার হোক, লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর ফেসবুক আপনাদের প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার আইডি। তো আমি কিন্তু চাইলে এখন এটার নাম চেঞ্জ করতে পারবো না, কারণ কিছুদিন আগে নামটা চেঞ্জ করে নিছি আমি। তো আমি যদি এখান থেকে সেটিংসে একটা ক্লিক করি, সেটিংসে একটা ক্লিক করার পর এখান থেকে যদি পার্সোনাল ইনফরমেশনে একটা ক্লিক করি, তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করা অবস্থায় যে নামে ক্লিক করি একটা, তো এইখানে আপনারা লক্ষ্য করবেন যে আমি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ এখানে তারা বলতেছে যে 60 দিন পরে আমি নাম চেঞ্জ করতে পারবো। তো আমি কবে নাম চেঞ্জ করছি সেটা এখানে দেখাচ্ছে। ইওর লাস্ট নাম চেঞ্জ ওয়াজ অন 17 জুলাই 2022। এখন আমাদের এখানে কী করতে হবে? তো আমরা এখানে আসার পরে সিম্পল এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আমাদের সর্বপ্রথম একটা নিক নাম বসায় নিতে হবে। অর্থাৎ আমরা যেই নামটি চেঞ্জ করে নিতে চাচ্ছি 60 দিনের আগে, সেই নামটি নিক নেমে বসায় দিব। তো আমি জাস্ট এখান থেকে আমার নামটি বসায় দিব। তো নামটি বসায় দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে শো অ্যা ট্যাব অফ প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর সেভ অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো সেভ অপশানে ক্লিক করার পর নিকনেমটি সেভ হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে আমার প্রোফাইল আসি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমার নিকনেমটি সেভ হয়ে গেছে। তো এখন আমাদেরকে নাম চেঞ্জ করার জন্য যে টপিকগুলো ফলো করতে হবে সেটা বলে দিব। তো ভিডিওটি না কেটে পুরোটা দেখতে থাকুন। তো এখন আমাদের এখান থেকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর এখানে আবারও 3 লাইন অপশন পাবো, সেখানে আবারও যাব। তো 3 লাইনে যাওয়ার পর এখান থেকে আমরা আবারও সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে যাব। তো পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর এডিট নেমে ক্লিক করব। এডিট নেমে ক্লিক করার পর আমরা এখান থেকে লার্ন মোর নামে একটা অপশন খুঁজে পাবো। তো এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পরে আমরা এখানে একটা অপশন খুঁজে পাবো, ফিল আউট দিস ফর্ম, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা এখানে 3টা ঘর পাবো। তো এখানে আমাদের কী করতে হবে? প্রথম ঘরে আপনারা নামের প্রথম অংশ দিয়ে দিবেন। তো আমি যেহেতু টেকনিক্যাল আসিফ দিতে চাচ্ছিলাম, সো আমি এখানে টেকনিক্যাল লিখবো শুধু। আর লাস্ট ঘরে একদম আসিফ লিখবো। তো আসিফ লেখার পর আমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ অন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাডিং এ নিকনেম, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে কোনো কিছু না দিলেও সমস্যা নেই। তো এইখানে আপনারা জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে কন্ট্যাক্ট ইমেইল চাচ্ছে, অর্থাৎ আমাদের ইমেইলে তারা একটা মেইল পাঠাবে। তো এইখানে আমরা একটা মেইল বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা এখানে বসাই দিয়েছি। তো বসাই দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি সেন্ড অপশন পাবেন। সেন্ড অপশানে একটা ক্লিক করে দেবেন। তো সেন্ড অপশানে ক্লিক করার পর আমাদের এই মেইলটি ফেসবুক টিমের কাছে, অর্থাৎ অফিসিয়ালভাবে একটা মেইল চলে যাবে। মেইল চলে যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা অথবা 2 থেকে 3 ঘন্টার মতো অপেক্ষা করা লাগতে পারে। তো তারপর আপনারা ফাইনালি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন যে আপডেটের মাধ্যমে আপনাদের ফেসবুক আইডির নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নামটি 60 দিনের আগে চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছিলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।